হ্যালো বন্ধুরা, প্রথম আজকে রেক্ট্যাঙ্গেল কোচিং সেন্টার থেকে আজকে রিজনিং এর ক্লাসটা স্টার্ট করছি। আচ্ছা, এই ক্লাসে ডিরেকশন এন্ড সেন্স টেস্টের চ্যাপ্টারটাকে পুরো ক্লিয়ার করা হবে, কনসেপচুয়াল পুরো ক্লিয়ার করা হবে এবং সেখান থেকে 10টা কোশ্চেন্স রয়েছে, সেই বিভিন্ন রকমের 10টা কোশ্চেন্স সেই চ্যাপ্টার থেকে তোলা হয়েছে এবং সেই চ্যাপ্টার পুরোটাই আমাদের কনসেপ্ট এখানে ক্লিয়ার করা হবে। তো প্রথম আমরা দেখবো যে কনসেপ্টটা কি বলছে, ডিরেকশন সেন্স টেস্টের কি কনসেপ্ট রয়েছে। আচ্ছা, প্রথমে যেটা রয়েছে আমি একটি দেখো জিনিস ড্র করছি, আশা করছি এটা সবাই জানো। আচ্ছা, নর্থ, আচ্ছা এদিকটা হচ্ছে যে নর্থ, এদিকটা হচ্ছে যে ইস্ট, এটা হচ্ছে যে সাউথ, আর এদিকটা হচ্ছে যে ওয়েস্ট। আচ্ছা, আশা করছি এটা সবাই জানো। আচ্ছা, এখানে কতগুলো জিনিস জানতে হবে। এক হচ্ছে যে আমার ডিরেকশনটাকে, মানে দিকটাকে। দুই, যে আমাকে কোশ্চেন্সে ভ্যালুটাকে বের করে দিতে পারে, মানে মানটাকে বের করে দিতে পারে। 3 নাম্বার হচ্ছে আমাকে অ্যাঙ্গেলটাকে বের করে দিতে পারে, মানে কোণটাকে। আর 4 নাম্বার হচ্ছে আমার একটা হচ্ছে শ্যাডো বেস। আমি সবগুলো কি করাবো, আগে আমি কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে সমস্ত জিনিসটাকে করাবো। আচ্ছা, এটাকে আমার এই যে ডায়াগ্রামটা রয়েছে এটা আমার বেসিক ডায়াগ্রাম। বেসিক ডায়াগ্রামটার মধ্যে কি রয়েছে, যে আমার উপরে নর্থ, নিচে সাউথ, এদিকে ইস্ট, এদিকটা ওয়েস্ট। আচ্ছা আচ্ছা, এটা আশা করছি সবাই দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। আচ্ছা, প্রথমে দেখো, প্রথমে হচ্ছে যে ধরো এটা একদম অরিজিন পয়েন্ট, এখান থেকে কোনো ব্যক্তি বলে দিল যে সেই ইস্টের দিকে গেল। ইস্টের দিকে যাওয়ার পর যদি মানুষটা এদিকে যায় তাহলে তার বাঁ দিকটা উপরের দিকে হচ্ছে, এদিকটা তার লেফট, কারণ সেই ইস্টের দিকে যাচ্ছে, সেই ইস্টের দিকে ফেস করে আছে, তাহলে সে বাঁ দিকটা হচ্ছে উপরের দিকটা, নর্থের দিকটা বাঁ দিক, এবং তার সাউথের দিকটা তার রাইট সাইড মানে ডান দিক। আশা করছি এইটুকু সবাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে এবার যদি সে তার অরিজিন পয়েন্ট থেকে শুরু করে যদি সে ইস্টের দিকে কিছুটা যাওয়ার পর সে যদি লেফট সাইডে মুভ করে, যদি এদিকে মুভ করে, তাহলে এখান থেকে দুইটা, এখন তাহলে তার পজিশন এই জায়গাতে। আচ্ছা, এখান থেকে তার দুটো কোশ্চেন্স হতে পারে। এক, যে সে কোন দিকে মুখ করে আছে, যে সে কোন দিকে মুখ করে আছে, কোন দিকে ফেস অথবা মুখ করে আছে, বা মুখ করে আছে, দাঁড়িয়ে আছে। তাহলে সে এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে নর্থের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এটা আমরা ইজিলি বলতে পারছি। আচ্ছা, আর একটা কোশ্চেন হতে পারে যে সে স্টার্টিং পয়েন্ট থেকে, স্টার্টিং পয়েন্ট মানে শুরু থেকে, স্টার্টিং পয়েন্ট মানে হচ্ছে শুরু থেকে, যেখান থেকে যে অরিজিন থেকে শুরু করেছিল, অর্থাৎ এইখান থেকে শুরু করেছে, এখান থেকে সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু করেছে, সেখান থেকে সে কোন দিকে মুখ করে আছে, সেখান থেকে সে কোন দিকে রয়েছে। আচ্ছা, যদি এখান থেকে আমাকে ধরা হয় তাহলে সে কোন দিকে মুখ করে আছে, সে এই দিকে, এই পোর্শনে মুখ করে আছে। আচ্ছা, এই পোর্শনে মুখ করে আছে। আমরা জানি যে এই দিকটা হচ্ছে নর্থ, এই দিকটা হচ্ছে ইস্ট, এদিকটা হচ্ছে যে সাউথ, আর এদিকটা হচ্ছে ওয়েস্ট। আচ্ছা, তাহলে এই যে নর্থ এবং ইস্টের মাঝখানটা কি হবে, এই অংশটা নর্থ ইস্ট কর্নার। আচ্ছা, তাহলে এই অংশটা কি হবে, সাউথ ইস্ট কর্নার। সেম এই অংশটা হবে তার সাউথ ওয়েস্ট কর্নার, এই দিকটা হবে তার নর্থ ওয়েস্ট কর্নার। আচ্ছা আচ্ছা, এই নর্থ আর এই ইস্ট টোটালটার মধ্যে অ্যাঙ্গেল কত রয়েছে, 90 ডিগ্রি। আর এই নর্থ আর এই নর্থ ইস্টের মধ্যে অ্যাঙ্গেল কত রয়েছে, 45 ডিগ্রি। আচ্ছা, ঠিক একইভাবে ইস্ট আর নর্থের মধ্যে অ্যাঙ্গেল, টোটালটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি রয়েছে, আর এই নর্থ ইস্ট এবং ইস্টের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে 45 ডিগ্রি। আচ্ছা, সেম এখানেও তাই একই হবে। এখানে সাউথ এবং ইস্টের মধ্যে টোটাল অ্যাঙ্গেল রয়েছে 90 ডিগ্রি, কিন্তু এখানে সাউথ ইস্ট এবং ইস্টের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে 45 ডিগ্রি। ঠিক একইভাবে সাউথ এবং সাউথ ইস্টের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে 45 ডিগ্রি। একই সেম ওয়েতে এগুলোকেও একই রকমের থাকবে। আচ্ছা, তাহলে এই যে আমার স্টার্টিং পয়েন্ট থেকে আমাকে যদি দুটো কোশ্চেন হতে পারে, যে সে যদি প্রথমে অরিজিন থেকে গেল ইস্টের দিকে এবং সে বাঁ দিকে মুভ করলো, সে ডান দিকেও মুভ করতে পারে। যদি বাঁ দিকে, আমি ধরছি সে বাঁ দিকে মুভ করে কিছুটা গেল, তাহলে সে এখন কোন দিকে মুভ করে আছে, এটা একটা কোশ্চেন হতে পারে। যে এই প্রথমে 1 নম্বর কোশ্চেন, যে সে কোন দিকে মুভ করে ফেস করে এখন দাঁড়িয়ে আছে, তাহলে আমরা বলবো যে সে এখন নর্থের দিকে মুভ করে দাঁড়িয়ে আছে। কিন্তু কোশ্চেন্সটা খুব ভালোভাবে পড়তে হবে যে কি কোশ্চেন্সটা কি চাইছে। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে এটাই বলে দিই যে সে, দেখা যাচ্ছে তার অরিজিন থেকে চেয়েছে যে সে কোন দিকে মুভ করে আছে। তাহলে যদি বলে যে অরিজিন থেকে সে কোন দিকে মুভ করে আছে, তাহলে কিন্তু তখন আর তার ডিরেকশনটা তখন আর নর্থের দিকে হবে না। তখন অরিজিন থেকে সে কোন দিকে মুভ করে আছে, সে অরিজিন থেকে মুভ করে আছে নর্থ ইস্টের দিকে।
এটা এখানে বলা যে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে যে সে কোন দিকে মুখ করে আছে, আর একটি হচ্ছে যে সে স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে মুখ করে আছে। তাহলে যদি এই অঙ্কে এই যে জিনিসটার ক্ষেত্রে যদি শুধু বলি যে সে কোন দিকে মুখ করে আছে, তাহলে সে নর্থের দিকে মুখ করে আছে। আর যদি বলি স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে মুখ করে আছে, তাহলে কিন্তু সে নর্থ ইস্টের দিকে মুখ করে রয়েছে, নর্থ ইস্ট কর্নারে রয়েছে এখন। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকবার আমি জিনিসটাকে ড্র করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা যেটা দেখলাম যে যদি অরিজিন থেকে যদি কোনো একজন ইস্টের দিকে মুভ করলো, তারপরে সে বাঁ দিকে আবার মুভ করে যায়, তাহলে দুটো জিনিস হতে পারে। একটা ডিরেকশনটাকে বের করতে গেলে দিকটাকে যদি আমি বের করতে যাই, তার দিকটাকে বের করতে যাই, দুটো জিনিস হতে পারে। এক, সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এটা তার কোশ্চেন্সের লাস্টে কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে যে সে এখন কোন দিকে মুখ করে আছে। আরেকটি হতে পারে যে সে স্টার্টিং পয়েন্ট থেকে এখন কোন দিকে রয়েছে। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমাকে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে যে ভ্যালু, মানে তার মানটা। যদি বলে যে সে পূর্ব দিকে 3 মিটার গেল এবং তারপরে সে বাঁ দিকে আবার সে 4 মিটার গেল, তাহলে সে এখন স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরত্বে রয়েছে, তাহলে আমাকে এই দূরত্বটা বের করতে হবে। সেক্ষেত্রে আমি কিভাবে বের করতে পারি, আমি বের করতে পারি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমি বের করব যে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে হচ্ছে 4 স্কোয়ার মানে 16 প্লাস 9, তাহলে টোটাল হচ্ছে 25। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 25, তাহলে অতিভুজ সমান হবে √25, তার মানে 5। অর্থাৎ এই যে ভ্যালুটা, এটা একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। তাহলে এই যে ভ্যালুটা আসছে আমার হচ্ছে 5 মিটার। তাহলে আমি মানটা বের করে দিতে পারছি যে এখানে তার ভ্যালুটা কত। আচ্ছা, এটি একটা গেল। আর একটা দিতে পারে, সেটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা কিভাবে, যদি আমি ডায়াগ্রামটা ড্র করি, দিকটা নর্থ, এদিকটা সাউথ, এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট। আচ্ছা, যদি বলে দিল যে সে এখন নর্থ ইস্টের দিকে রয়েছে, আচ্ছা, এখানে একটা কনসেপ্ট বলে রাখি, যদি সে এখানে যদি আমি একটা ঘড়ি বসাই, তাহলে এদিকটা হচ্ছে তার ঘড়ির যে দিকটা ঘড়িটা ঘুরছে সেদিকে, মানে ক্লকওয়াইজ। আচ্ছা, ক্লকওয়াইজ। আর ঠিক তার অপোজিট দিকটা হচ্ছে, যেদিক দিয়ে ঘড়ি বিপরীত দিকটা, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ, আর ঠিক তার অপোজিট দিকটা, তাহলে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এবার অ্যাঙ্গেল জিনিসটা বুঝতে হবে, কারণ এখান থেকেও কোশ্চেন্সটা দেয়। আচ্ছা, এটা নর্থ সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। আচ্ছা, বলে দিল যে নর্থ ইস্ট থেকে 135 ডিগ্রি, বলে দিল যে নর্থ ইস্টে রয়েছে, নর্থ ইস্ট থেকে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে, মুভ করার পরে আবার 180 ডিগ্রি ক্লকওয়াইজ মুভ করছে। তাহলে সে এখন কোন দিকে আছে, তাহলে সে এখন কোন দিকে আছে, এরকম কোশ্চেন থাকবে। আচ্ছা, তাহলে সে প্রথম ইনিশিয়াল তার পজিশনটা কোথায় রয়েছে, প্রথম ইনিশিয়াল পজিশন রয়েছে নর্থ ইস্টে। আচ্ছা, আর সে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে, মানে সে অবশ্যই এইদিকে মুভ করবে, কারণ আমি বলেছি অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে তার ঘড়ির বিপরীত দিকে ঘুরবে। আচ্ছা, নর্থ ইস্টে রয়েছে, তাহলে এখান থেকে সে যাবে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। আমি আগেই বলে দিয়েছি যে এই যে নর্থ এবং ইস্টের মধ্যে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই যে নর্থ ইস্ট এবং নর্থের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সে 45 ডিগ্রি প্রথমে গেল, যে নর্থে এলো। আচ্ছা, তারপরে দেখো 45 ডিগ্রি পরে যদি আবার সে 90 ডিগ্রি যায়, তাহলে আমি পাবো 135 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি যাওয়ার পরে সে অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়ার পরে সে নর্থ এসছে, এবার নর্থ থেকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ, এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে সে 90 ডিগ্রি যদি এখানে আসে, তাহলে সে ওয়েস্টে টোটাল 135 ডিগ্রি অতিক্রম করে সে এখন ওয়েস্টে চলে এলো। আচ্ছা, তারপরে আবার বলেছে, তারপরে সে আবার 180 ডিগ্রি ক্লকওয়াইজ মুভ করছে, তাহলে এখন সে ওয়েস্টে আছে, তাহলে ক্লকওয়াইজ আবার সে যাবে 180 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে 90 ডিগ্রি যাবে, নর্থে গেল, আবার 90 ডিগ্রি গেল, সে ইস্টে গেল। তার মানে সে এখন কোন পজিশনে রয়েছে, সে এখন কোন দিকে রয়েছে, সে এখন ইস্টে রয়েছে। আচ্ছা, এই একটা গেল। এই একটা হচ্ছে অ্যাঙ্গেল থেকে কোশ্চেন আসতে পারে, অথবা এই কোশ্চেনটাকে অন্যভাবে দিতে পারে যে নর্থ ইস্ট ইজ ইকুয়াল টু ওয়েস্ট, তাহলে
ওয়েস্ট সমান কত? এই কোশ্চেনটা আলাদাভাবে আসতে পারে। আচ্ছা, নর্থ ইস্ট সমান যদি ওয়েস্ট হয় তাহলে দেখে নিতে হবে যে নর্থ ইস্ট ছিল, সেখান থেকে ওয়েস্ট মানে কতটা গেল অ্যান্টি ক্লকওয়াইজে, সে গেল 135। এটা বলে দেবে যে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। তাহলে 135 ডিগ্রি গেলে যদি সে ওয়েস্টে যায়, ওয়েস্টে আছে, তাহলে ওয়েস্ট থেকে তাহলে কত আসবে? ওয়েস্ট ইকুয়াল টু আবার 135 ডিগ্রি যাবে, এটা 90, এটা 90, আর এটা হচ্ছে 45। তাহলে তখন ওয়েস্ট ইকুয়াল টু হয়ে যাবে সাউথ ইস্ট। ওয়েস্ট ইকুয়াল টু হয়ে যাবে সাউথ ইস্ট অ্যান্সার। আচ্ছা, এখানে এই একটা কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, নেক্সট চলে যাব। নেক্সট হচ্ছে একটা যে শ্যাডো বেসের মধ্যে কি রয়েছে? আচ্ছা, শ্যাডো বেসের মধ্যে একই জিনিসটা থাকবে, এদিকটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, এখানে শ্যাডো বেসের মধ্যে দেখতে হবে যে এখানে সূর্যের অবস্থানটা বলা থাকবে, যে হয়তো সকালবেলা বলা থাকবে যে দুজন ব্যক্তি মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে এবং কার ছায়া কোন দিকে পড়ছে, এই জায়গা থেকে এই কোশ্চেন্স গুলো আসবে। আচ্ছা, সেখানে বলা থাকবে যে সেটা সকালবেলা মর্নিং কন্ডিশন না ইভিনিং কন্ডিশন। ইভিনিং, দুটো জিনিস দেওয়া থাকবে, আইদার মর্নিং অথবা ইভিনিং। আচ্ছা, তাহলে মর্নিং যদি হয় তাহলে সূর্য, আমরা জানি যে সূর্য সকালে কোন দিকে উঠবে? ইস্টের দিকে উঠবে, পূর্বে উঠবে। আচ্ছা, আর পশ্চিমে অস্ত যাবে। আচ্ছা, তাহলে সন্ধ্যেবেলা যদি হয় তখন সূর্যের পজিশন থাকবে ওয়েস্ট। তাহলে সূর্য যদি সকালবেলা মর্নিং এখানে থাকে তাহলে যেদিকে সূর্য রয়েছে তার ঠিক বিপরীত দিকে আমার এখানে শ্যাডো তৈরি হবে। আচ্ছা, ধরো রাম আর শ্যাম দুজন কথা বলছে, মুখোমুখি কথা বলছে এবং এটা মর্নিং কন্ডিশন, সকালবেলায় মর্নিং এ। আচ্ছা, এবং বলে দেওয়া হয়েছে যে রামের ছায়া শ্যামের ডান দিকে পড়ছে। তাহলে রাম ও শ্যাম কোন দিকে মুখ করে আছে? আচ্ছা, এখানে দেখো রামের ছায়া পড়ছে শ্যামের ঠিক ডান দিকে। তাহলে যদি আমি দেখি যে এখানে যখনই এখান থেকে দেখে নেবো যে কোনো একটা কোশ্চেনে যখন বলা আছে যে এর ছায়া ওর ডান দিকে পড়ছে বা এর ছায়া ওর বাঁ দিকে পড়ছে, তখন চারটে অপশনের মধ্যে যদি ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, চারটে অপশনের মধ্যে আমরা সবসময় দেখে নেবো যে আইদার নর্থ হবে অথবা অ্যান্সারটা সাউথ। কারণ এর বলে দেবে যে রামের ছায়া যদি, তখনই দেখবো যে ডান দিক বাঁ দিকের কন্ডিশনটা রয়েছে। আচ্ছা, যদি রামের ছায়া এখানে শ্যামের ডান দিকে পড়ে তাহলে রাম এবং শ্যাম কোন দিকে মুখ করে আছে? আচ্ছা, সকালের কন্ডিশন, তাহলে সূর্য যেদিকে তার ঠিক অপোজিট দিকে আমার শ্যাডো হবে। তাহলে এখানে যদি রাম ধরি আর এখানে যদি শ্যাম ধরি, তাহলে হচ্ছে রামের ছায়াটা, রামের এই দিকটা রাইট সাইড, রাম যেহেতু সাউথের দিকে মুখ করে রয়েছে, রামের এদিকটা রাইট সাইড হবে, এদিকটা রামের লেফট সাইড হবে। আচ্ছা, শ্যামের এদিকটা হবে লেফট সাইড আর এদিকটা হবে রাইট সাইড শ্যামের। আচ্ছা, রামের ছায়া পড়ছে রামের ডান দিকে, এবং শ্যামের ছায়া পড়ছে শ্যামের বাঁ দিকে। আচ্ছা, তাহলে এখানে বলেছে রামের ছায়া পড়ছে শ্যামের ডান দিকে, কিন্তু রামের ছায়াটা রামের ডান দিকে পড়ছে আর এই কন্ডিশনে শ্যামের বাঁ দিকে পড়ছে। তাহলে এখানে হচ্ছে এই কন্ডিশনটা হবে না। তাহলে উপরে রাম নেই, উপরে আছে এইখানে রয়েছে আমার শ্যাম, এখানে রাম নেই, এখানে শ্যাম রয়েছে আর নিচে রয়েছে রাম। আচ্ছা, রাম যদি নিচে থাকে, রামের বাঁ দিকে রামের ছায়া পড়ছে আর শ্যামের ডান দিকে শ্যামের ছায়া পড়ছে, তাহলে অবশ্যই রামের যে বাঁ দিকে রামের ছায়াটা পড়ছে সেটা শ্যামের ডান দিকে পড়ছে। তাই বলছে রামের ছায়া শ্যামের ডান দিকে পড়ছে। তাহলে শ্যাম কোন দিকে মুখ করে আছে? শ্যাম আছে সাউথের দিকে মুখ করে, শ্যামের মুখ হচ্ছে সাউথের দিকে, সাউথ দিকে। আর রামের মুখটা কোন দিকে রয়েছে? রাম রয়েছে নর্থ ফেসিং। তাহলে এই কন্ডিশনে কোনোভাবেই ইস্ট ওয়েস্ট আসছে না। তাহলে আমাকে সবসময় যখনই কোশ্চেন্সটাকে এরকম বলে দেওয়া থাকবে যে রামের ছায়া শ্যামের ডান দিকে পড়ছে অথবা রামের ছায়া শ্যামের বাঁ দিকে পড়ছে, তখনই আমার চারটে অপশন থাকবে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু 50-50 হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার নর্থ এবং সাউথের মধ্যেই জিনিসটা চলে আসবে। এবার আমাকে শুধুমাত্র দেখতে হবে যে ড্রটা করে যে কোন দিকে কি পড়ছে ছায়াটা। এটাই টোটাল শ্যাডোর কনসেপ্ট। এবার এই শ্যাডোর, এটা সকালবেলার কন্ডিশন বললাম, ঠিক তার এটা সকালবেলা করলাম। যদি ইভিনিং টাইম বলা হতো, এখানে মর্নিং না করে যদি একই অঙ্ক দেওয়া থাকতো এবং ইভিনিং করা থাকতো এই জায়গায়, তখন সূর্যের পজিশনটা শুধু চেঞ্জ হয়ে যেত। সূর্যের পজিশন যেখানে এখন সকালবেলা যখন পূর্ব দিকে সূর্য উঠছে, সেটা তখন আমার ইভিনিং টাইমে আমার পশ্চিম দিকে থাকতো।
প্রথম কোশ্চেনটা যেটা বলেছে সেটা হচ্ছে ওয়ান মর্নিং উদয় এবং বিশাল টকিং টু ইচ আদার ফেস টু ফেস অ্যাট এ ক্রসিং ইফ বিশালস শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ উদয় অ্যান্ড হুইচ ডিরেকশন ওয়াজ উদয় ফেসিং। মানে হচ্ছে যে দুজন ব্যক্তি রয়েছে সেটা একজন হচ্ছে উদয় আর একজন হচ্ছে বিশাল, তারা ফেস টু ফেস একটা ক্রসিং এ দাঁড়িয়ে আছে এবং বিশালের শ্যাডো পড়ছে এক্স্যাক্টলি অফ উদয়ের বাঁ দিকে, মানে বিশালের শ্যাডো পড়ছে উদয়ের বাঁ দিকে। তাহলে এখানে বলেছে যে উদয় কোন দিকে মুখ করে আছে। আচ্ছা, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে ডিরেকশনের অঙ্ক যেহেতু, তাহলে আমাদের একটা ডায়াগ্রামটাকে সবসময় মনে রাখতে হবে। ডায়াগ্রামটা আমরা ড্র করছি, তোমরা খুব ভালোভাবে এটাকে দেখো যে কিভাবে আমরা করছি। আচ্ছা, এদিকটাকে আমরা নর্থ, এদিকটা আমরা ইস্ট, এদিকটা সাউথ, এদিকটা ওয়েস্ট, আমরা এটাকে প্রথম ড্র করে নিই। আচ্ছা, এই অঙ্কগুলো হচ্ছে শ্যাডো বেস। আচ্ছা, এই শ্যাডো বেসের অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমেই দেখব যে কন্ডিশনগুলো, কি কি কন্ডিশন রয়েছে। কি কি কন্ডিশন রয়েছে এখানে দেখো। এখানে দুটো কন্ডিশন হতে পারে, একটা হতে পারে যে মর্নিং বলে দিতে পারে অথবা ইভিনিং বলে দিতে পারে। তাহলে এখানে বলে দিয়েছে মর্নিং। আচ্ছা, 2 নাম্বার কেস যদি হতো তাহলে বলে দিতে হয়তো ইভিনিং। আচ্ছা, আইদার মর্নিং অথবা ইভিনিং, যে কোনো একটা কন্ডিশন বলে দেবে। তাহলে এখানে বলেছে মর্নিং মানে সকালবেলায় উদয় এবং বিশাল একটা ক্রসিং এ দাঁড়িয়ে পরস্পরের দিকে তাকিয়ে ইচ আদার ফেস টু ফেস, তো তারা পরস্পর দাঁড়িয়ে তোরা কথা বলছে। তাহলে এবং এখানে বলে দিচ্ছে যে বিশালের শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ উদয়, মানে বিশালের শ্যাডো উদয়ের ঠিক বাঁ দিকে পড়ছে। তাহলে উদয় কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে সকালের কন্ডিশন যেহেতু বলেছে, আমরা জানি কি যে সূর্য মানে সান মর্নিং এ কোন দিকে উঠছে, মর্নিং এ সবসময় ইস্টে মানে পূর্ব দিকে উঠছে। আচ্ছা, তাহলে এই জায়গাতে আমার সূর্যটা রয়েছে। আচ্ছা, সূর্য যদি এদিকে থাকে তাহলে আমার শ্যাডোটা সবসময় তার যেদিকে সূর্য তার ঠিক উপরে উল্টো দিকে, তার ঠিক উল্টো দিকে অপোজিট ডিরেকশনে আমার শ্যাডো পড়বে। আচ্ছা, এখানে তাহলে শ্যাডোটা পড়বে। আচ্ছা আচ্ছা, আরেকটি কন্ডিশন মনে রাখতে হবে, এখানে আরেকটা কন্ডিশন মনে রাখতে হবে যে যখনই বলা মানে যখনই বলে দেওয়া আছে যে তারা ফেস টু ফেস ক্রসিং এ তারা ফেস টু ফেস দাঁড়িয়ে কথা বলছে এবং বলে দেওয়া আছে যে বিশালের শ্যাডো এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ উদয়, যখনই বলে দেওয়া থাকবে লেফট অথবা রাইট অথবা রাইট, মানে এখানে বলে দেওয়া আছে যে বিশালের শ্যাডো এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ উদয় মানে উদয়ের বাঁ দিকে পড়ছে, অথবা যদি বলতো যে ডান দিকে পড়ছে, তাহলে তখনই বুঝে নিতে হবে যে আমার এই অঙ্কগুলোর ক্ষেত্রে অপশন থাকবে 4টে, ইস্ট, 2 ওয়েস্ট, 3 নম্বর হচ্ছে সাউথ, 4 নম্বর হচ্ছে নর্থ। তাহলে যখনই বলে দেবে যে এর ছায়া ওর বাঁ দিকে বা এর ছায়া ওর ডান দিকে পড়ছে, তখনই বুঝে নিতে হবে যে উত্তরটা আইদার সাউথ হবে না হলে নর্থ হবে, এখানে কোনো ইস্ট ওয়েস্ট আসবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো এবার তাহলে দুজন দাঁড়িয়ে ফেস টু ফেস, দুজন দাঁড়িয়ে ইচ আদার, দুজনে ফেস টু ফেস কথা বলছে ক্রসিং এ দাঁড়িয়ে। আচ্ছা, তাহলে এখন বলেছে এখানে কি যে ইফ, এখানটা দেখো ইফ বিশাল শ্যাডো, বিশালের ছায়া ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ উদয়। আচ্ছা, উদয়ের ঠিক বিশালের ছায়াটা এক্স্যাক্টলি টু লেফট, উদয়ের ঠিক বাঁ দিকে পড়ছে। আচ্ছা, এইখানটায় যদি আমি রাখি উদয়কে আর এইদিকে সাউথের দিকে মুখ করে যদি আমার বিশাল থাকে, তাহলে দেখো সূর্য এদিকে, বিশাল এখানে দাঁড়িয়ে আছে, তাহলে বিশালের ছায়াটা পড়বে ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটাতে বিশালের শ্যাডো পড়বে। আচ্ছা, তাহলে বিশালের শ্যাডো কোন দিকে পড়ছে, বিশালের ডান দিকে। আচ্ছা, উদয় এখানে রয়েছে, তাহলে উদয়ের ছায়াটা কোন দিকে পড়বে, এখানে পড়বে উদয়ের শ্যাডো। তাহলে উদয়ের ছায়া কোথায় পড়ছে, উদয়ের বাঁ দিকে। আচ্ছা, তাহলে বিশালের ছায়া বিশালের ডান দিকে পড়ছে, তাহলে উদয়ের ছায়াটা কোন দিকে পড়ছে, বিশালের ডান দিকে। তাহলে বলেছে দেখো ইফ দ্য বিশাল শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য লেফট, তার মানে এখানে বিশালের ছায়া বিশালের ডান দিকে পড়ছে, উদয়ের ছায়া উদয়ের বাঁ দিকে পড়ছে, তাহলে উদয়ের ছায়াটা বিশালের ডান দিকে পড়ছে, আবার বিশালের যে ছায়াটা সেটা উদয়ের বাঁ দিকে পড়ছে। তাহলে এখানে বলছে হুইচ ডিরেকশন, তাহলে এখানে বলছে দেখো বিশালের ছায়া বিশাল শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ উদয়, তাহলে বিশালের ছায়াটা উদয়ের লেফটে পড়ছে, তাহলে এখানে অবশ্যই দেখা যাচ্ছে যে বিশালের ছায়াটা উদয়ের বাঁ দিকে পড়ছে। আচ্ছা, তাহলে উদয় কোন দিকে মুখ করে আছে, তাহলে আমি যে কন্ডিশনটা আঁকলাম তাহলে এই কন্ডিশনটা এই কোশ্চেনের সঙ্গে ম্যাচ করছে। তাহলে উদয়ের ছায়াটা কোন দিকে পড়ছে, উদয়ের ছায়াটা কোন দিকে পড়ছে, উদয়ের ছায়া পড়ছে, উদয়ের ছায়াটা পড়ছে বিশালের ডান দিকে এবং বিশালের ছায়া পড়ছে
বিশালের ছায়া বা শ্যাডো পড়ছে উদয়ের বাঁ দিকে। তাহলে এখানে কি বলেছে যে বিশাল শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ উদয়, অবশ্যই এটাই বলেছে যে বিশালের ছায়া কোন দিকে পড়ছে, বাঁ দিকে, উদয়ের বাঁ দিকে পড়ছে। তাহলে উদয় কোন দিকে মুখ করে আছে? উদয় আছে নর্থের দিকে মুখ করে, নর্থ এর দিকে। আচ্ছা, আর বিশাল কোন দিকে আছে? আচ্ছা আচ্ছা, বিশাল কোন দিকে আছে? বিশাল আছে সাউথের দিকে মুখ করে, মানে দক্ষিণ দিকে, সাউথের দিকে ফেস করে। আচ্ছা, বোঝা গেল? আচ্ছা, আমরা জানি এখানে তো জানি সমস্ত কন্ডিশন, নর্থ মানে হচ্ছে উত্তর দিক, ইস্ট মানে হচ্ছে পূর্ব দিক, ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম দিক, আর সাউথ মানে হচ্ছে দক্ষিণ দিক। তাহলে আশা করছি সবাই বুঝতে পারছো। তাহলে এখানে উত্তরটা কি হবে? বিশালের, তাহলে উদয় কোন দিকে মুখ করে আছে? উদয় আছে উত্তর দিকে মুখ করে, মানে নর্থের দিকে। তাহলে অপশন 3 এখানে রাইট অ্যান্সার। যদি এখানে বলতো যে কোন দিকে বিশাল মুখ করে আছে, তাহলে তখন হতো বিশাল দক্ষিণ দিকে মুখ করে আছে, তখন আমার অপশন 4 মানে সাউথের দিকে অ্যান্সারটা হয়ে যেত। যদি বিশালকে বলতো যে বিশাল কোন দিকে মুখ করে আছে, এখানে কিন্তু সেটা বলেনি, এখানে বলেছে উদয় কোন দিকে মুখ করে আছে, উদয় আছে নর্থের দিকে মুখ করে। তাহলে এখানে অপশন 3 নর্থ হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বন্ধুরা বুঝতে পেরেছো। যদি কারোর অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তার কোন জায়গাটা প্রবলেম হলো। আমরা এই কোশ্চেনটা করে নিলাম, এরপরে আমরা আরো শ্যাডো বেস কোশ্চেন করবো। এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, 2 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আমরা প্রথমেই যে কোনো অঙ্ক করার আগে আমরা ডায়াগ্রামটাকে ড্র করে নিই। দেখো, এটা নর্থ, এদিকটা ইস্ট, এদিকটা সাউথ, এদিকটা ওয়েস্ট। আচ্ছা, এখানে বলছে দেখো সাউথ ইস্ট। আচ্ছা, এখানে দেখো বলছে সাউথ ইস্ট সমান বলেছে নর্থ, বলছে সাউথ ইস্ট বিকামস নর্থ। আবার বলছে কন্ডিশনটা নর্থ ইস্ট বিকামস ওয়েস্ট। আচ্ছা, এন্ড সো অন। তাহলে ওয়েস্ট সমান কি হবে? আচ্ছা, দেখো নর্থ আর নর্থের মাঝে নর্থ ইস্ট। আচ্ছা, বলছে নর্থ আর সাউথ আর ইস্টের মাঝে এই জায়গাটা হচ্ছে সাউথ ইস্ট। আচ্ছা, আমাকে এখানে বলেছে কন্ডিশন, প্রথম কন্ডিশন বলেছে সাউথ ইস্ট বিকামস নর্থ। তাহলে সাউথ ইস্ট বিকামস নর্থ, তাহলে সাউথ ইস্ট বিকামস নর্থ। তার মানে এখানে যেটা বলে দিয়েছে, এই অঙ্কগুলো বের করতে গেলে আমাকে অ্যাঙ্গেল কনসেপ্টটা বুঝতে হবে। অ্যাঙ্গেল কনসেপ্টটাকে বুঝতে পারলে আমি অঙ্কগুলো করে ফেলবো। বলছে সাউথ ইস্ট বিকামস নর্থ। আচ্ছা, যদি আমরা সাউথ ইস্ট থেকে নর্থের দিকে যাই, তাহলে সাউথ ইস্ট বিকামস নর্থ এলো। আচ্ছা, তাহলে সাউথ ইস্ট থেকে নর্থের দিকে আমি যেতে গেলে দেখো, এই যে এখান থেকে সাউথ ইস্ট থেকে আমরা যদি ইস্ট পর্যন্ত গেলাম, তাহলে কতটা গেলাম? 45 ডিগ্রি। এই টোটালটা সাউথ থেকে ইস্ট, এই টোটালটা হচ্ছে 90, আর এর মাঝ হাফ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি হলো। আবার এই ইস্ট থেকে নর্থে পৌঁছালাম, মানে টোটালটাকে ইস্ট থেকে নর্থে গেলে টোটালটা আমরা গেলাম কত? 90 ডিগ্রি। তাহলে সাউথ ইস্ট থেকে নর্থে যেতে, যেমন এখানে বলে দিয়েছে সাউথ ইস্ট সমান নর্থ, তাহলে আমি কতটা গেলাম? 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তার মানে টোটাল আমি 135 ডিগ্রি গেলাম। আচ্ছা, তাহলে সাউথ ইস্ট সমান নর্থ হলো, তার মানে 135 ডিগ্রি অতিক্রম করলাম। আচ্ছা, এবার বলছে যে নর্থ ইস্ট, যদি নর্থ ইস্ট থেকে যাই, নর্থ ইস্ট বিকাম ওয়েস্ট। নর্থ ইস্ট থেকে যদি আমি ওয়েস্টের দিকে যাই, দেখো নর্থ ইস্ট থেকে যদি আমি নর্থে যাই, তাহলে এইটা হচ্ছে, এইটুকু অংশ হচ্ছে 45 ডিগ্রি। আবার নর্থ থেকে যদি ওয়েস্টে আসি, তাহলে এইটুকু অংশ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বলছে নর্থ ইস্ট ইকুয়ালস টু বলছে কি ওয়েস্ট। তাহলে কত যাচ্ছি? নর্থ ইস্ট থেকে যাচ্ছি 45 ডিগ্রি গেলাম, তাহলে নর্থ পর্যন্ত পৌঁছালাম। আবার নর্থ থেকে আবার 90 ডিগ্রি গেলাম, তাহলে আমি ওয়েস্টে পৌঁছে গেলাম। তাহলে টোটাল 135 ডিগ্রি গেলাম। তাহলে দুই ক্ষেত্রে আমি 135 ডিগ্রি যাচ্ছি। এবং তারপরে বলেছে দেখো অ্যান্ড সো অন, এই যে কথাটা বলেছে অ্যান্ড সো অন, মানে এরকম ভাবেই যাচ্ছে। তাহলে ওয়েস্ট থেকে আমি, ওয়েস্ট বিকামস কত? ওয়েস্টটা সমান কি হবে? তাহলে ওয়েস্ট সমান কি হবে এই জায়গাটাতে? তাহলে ওয়েস্ট থেকে আমি কত দূর যাবো? তাহলে ওয়েস্ট থেকেও আমি যাবো 135 ডিগ্রি। তাহলে প্রথমে ওয়েস্ট থেকে আমি 90 ডিগ্রি
যাই গেলাম, প্রথমে যদি আমি 45 যেতাম তাহলে হাফ আসতো, তারপর আমি 90 ডিগ্রি অতিক্রম করতে পারতাম। এখন আমি 90 ডিগ্রি অতিক্রম করলাম, তারপরে আমাকে কি টোটাল আমাকে 135 ডিগ্রি যেতে হবে। তাহলে প্রথমে 90 ডিগ্রি এলাম, তারপরে আমি 45 ডিগ্রি গেলাম। আচ্ছা, প্রথমে 90 ডিগ্রি আসাতে ওয়েস্ট থেকে আমি এসে গেলাম সাউথে। আচ্ছা, তারপরে আমি সাউথ থেকে আবার 45 ডিগ্রি গেলাম, তাহলে আমি এলাম সাউথ ইস্টে। তার মানে ওয়েস্ট থেকে 135 ডিগ্রি অতিক্রম করলে আমি চলে আসছি, 135 ডিগ্রি অতিক্রম করি আমি চলে আসছি সাউথ ইস্টে। তাহলে ওয়েস্ট সমান কি এলো? ওয়েস্ট সমান এলো সাউথ ইস্ট। সাউথ ইস্ট। আশা করছি সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছো। খুবই ভাইটাল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এরকম কোশ্চেন কিন্তু প্রায় এসে থাকে। আশা করছি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা, এবার দেখো এই কোশ্চেনটা দেখো। এই কোশ্চেন হচ্ছে রাহুল পুট হিজ টাইম পিস অন দা table in such a way that at 6 p.m. our hand points to north. Our hand points to north, and in which direction the minute hand point at 9:15 p.m. আচ্ছা, যে যখন 6টা বাজছে তখন আমার ছোট কাঁটাটা এখানে থাকছে আর বড় কাঁটাটা থাকছে এখানে। ঠিক আছে, তাহলে যখন 6টা বাজছে তাহলে এটা হচ্ছে আমার মিনিট হ্যান্ড, আর এই ছোটটা হচ্ছে আমার আওয়ার হ্যান্ড। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে দেখো যখন 6টা বাজছে তখন আওয়ার হ্যান্ডটা কোন দিকে? আমি ডায়াগ্রামটাকে ড্র করি এরকম ভাবে। এদিকটা নর্থ, এদিকটা সাউথ, এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট। তাহলে এখানে আওয়ার হ্যান্ডটা কোন দিকে মুখ করে আছে? আওয়ার হ্যান্ড মানে হচ্ছে ঘন্টার কাঁটাটা যেটা রয়েছে সেটা রয়েছে কোন দিকে? সাউথের দিকে মুখ করে। আর যেটা মিনিট হ্যান্ড রয়েছে সেটা রয়েছে নর্থের দিকে মুখ করে। আচ্ছা, দেখো এই উপরেরটা মিনিট হ্যান্ড, বড় কাঁটাটা সেটা নর্থের দিকে মুখ করে রয়েছে, আর নিচেটা ছোট যেটা ঘন্টার কাঁটা সেটা হচ্ছে সাউথের দিকে মুখ করে রয়েছে। কিন্তু এখানে বলেছে যখন 6টা বাজবে তখন আওয়ার হ্যান্ড, মানে আওয়ার হ্যান্ডটা বলেছে যে নর্থের দিকে মুখ করে থাকবে, কিন্তু থাকে অ্যাকচুয়ালি অরিজিনালি যেখানে থাকে সেটা হচ্ছে সাউথের দিকে মুখ করে, কিন্তু বলছে নর্থের দিকে মুখ করে থাকবে। ঠিক আছে, তাহলে যখন 9টা 15 বাজবে তখন মিনিটের হ্যান্ডটা কোন দিকে থাকবে? আচ্ছা, যখন 9টা 15 বাজছে তখন বলছে যে মিনিট হ্যান্ডের কাঁটাটা কোন দিকে থাকবে। তাহলে আমরা যেটা আগের জায়গাটা দেখলাম যে আওয়ার হ্যান্ডটা অরিজিনালি থাকে কোন দিকে? যখন 6টা বাজবে তখন দক্ষিণ দিকে মুখ করে থাকে। আচ্ছা, কিন্তু কোশ্চেনে বলছে যে আওয়ার হ্যান্ডটা থাকবে নর্থের দিকে। তার মানে কোশ্চেন ঠিক উল্টোটা দিচ্ছে, যে রিভার্স দিচ্ছে। তাহলে যখন 9টা 15 বাজবে তখন আমার কন্ডিশনটা কি হবে? 9টা 15 যখন বাজছে তখন আওয়ার হ্যান্ডটা থাকছে 9 এর দিক ঘরে, এবং মিনিট হ্যান্ডটা থাকছে, বড় কাঁটাটা থাকছে 3 ঘরে। তাহলে যদি ডায়াগ্রামটা আমি ড্র করি এভাবে, তাহলে দেখো উপরে নর্থ, এদিকটা সাউথ, এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট। তাহলে এখানে মিনিটের কাঁটা কোনটা? এখানে এটা হচ্ছে এখানে মিনিটের কাঁটা, মিনিট হ্যান্ড, এটা হচ্ছে মিনিট হ্যান্ড 9টা 15 যখন বাজছে, আর এইটা হচ্ছে আওয়ার হ্যান্ড। তাহলে এখানে বলেছে যখন 9টা 15 বাজবে ইন হুইচ ডিরেকশন দ্য মিনিট হ্যান্ড উইল পয়েন্ট অ্যাট 9:15 p.m. আচ্ছা, যখন তাহলে 9টা 15 বাজবে তখন মিনিট হ্যান্ডটা কোন দিকে থাকবে? তাহলে মিনিট হ্যান্ডটা আছে কোন দিকে? এই ডায়াগ্রামের সঙ্গে যদি আমরা এটা মেলাই, মিনিট হ্যান্ডটা আছে ইস্টের দিকে। 9টা 15 বাজে তখন আওয়ার হ্যান্ডটা আছে ওয়েস্টের দিকে। আমার আওয়ার হ্যান্ড এখানে দরকার নেই, আমাকে বলেছে মিনিট হ্যান্ডটা কোন দিকে থাকবে। মিনিট হ্যান্ডটা অ্যাকচুয়ালি থাকবে ইস্টের দিকে, কিন্তু যেহেতু এখানে দেখো এখানে আওয়ার হ্যান্ডটা ছিল অরিজিনালি সাউথের দিকে, সবসময় থাকবে 6টা যখন বাজবে, কিন্তু বলছে এটা থাকবে নর্থের দিকে। ঠিক সেরকম 9টা 15 যখন বাজবে তখন এটা থাকবে হচ্ছে মিনিটের কাঁটা থাকবে ইস্টের দিকে, কিন্তু আমাকে অ্যান্সারটা কি বলতে হবে? যে সেটা থাকবে ওয়েস্টের দিকে। যেহেতু অ্যাজ পার কোশ্চেন বলেছে যখন সাউথটাকে আমাকে নর্থ করে দিচ্ছে, মানে পুরোপুরি সাউথটাকে 180 ডিগ্রি ঘুরে সেটাকে নর্থ করে দিচ্ছে কোশ্চেনে। ঠিক সেরকম এখানে যদি এখানে আসছে তোমার মিনিট হ্যান্ড কাঁটাটা আসছে ইস্টের দিকে, তার মানে অ্যান্সারটা হয়ে যাবে তাহলে মিনিট হ্যান্ড কাঁটাটা কোন দিকে? 9টা 15 বাজলে মিনিট হ্যান্ড কাঁটাটা কোন দিকে মুভ করবে? তাহলে মিনিট হ্যান্ড কাঁটাটা থাকবে ওয়েস্টের দিকে। তাহলে অপশন ডি এখানে রাইট অ্যান্সার। তাহলে মিনিট হ্যান্ড কাঁটাটা কোন দিকে থাকবে? ওয়েস্টের দিকে। আশা করছি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। আচ্ছা, দেখো বলছে একজন লোক 5 কিলোমিটার টুয়ার্ড সাউথে যাচ্ছে, দেন টার্ন টু দ্য রাইট। আচ্ছা, আমি প্রথমেই ডায়াগ্রামটা ড্র করে নিচ্ছি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে একজন লোক প্রথমে 5 কিলোমিটার সাউথের দিকে যাচ্ছে, তাহলে এটা অরিজিন পয়েন্ট। এখান থেকে সে 5 কিলোমিটার সাউথের দিকে গেল, 5 কিলোমিটার ধরে নিলাম। আচ্ছা,
দেন সি টার্নস রাইট, তাহলে তার রাইটের দিকটা কোন দিকে হবে? এই দিকে হবে, রাইটের দিকটা। আচ্ছা, সে যাচ্ছে, সি টার্নস টু দ্য রাইট অ্যান্ড আফটার ওয়াকিং 3 কিলোমিটার, তার মানে এদিকে গেল সে 3 কিলোমিটার। সে কি করছে? হি টার্নস টু হার লেফট, সে লেফটের দিকে আবার মুভ করছে, মানে সে এদিকে মুভ করছে। সে কতটা যাচ্ছে? 5 কিলোমিটার। এখন বলছে নাও ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, তাহলে 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 সে স্টার্টিং পয়েন্ট থেকে তাহলে সে এখন কোন দিকে আছে? সে স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে আছে? তাহলে এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে, এক সে কোন দিকে রয়েছে, তার মানে সে কোন দিকে রয়েছে, সে কোন দিকে মুখ করে আছে। যদি শুধু যে কোশ্চেনটা যদি বলে যে সে কোন দিকে মুখ করে আছে, আর একটা কোশ্চেন যেটা এখানে দিয়েছে যে সে স্টার্টিং পয়েন্ট থেকে, স্টার্টিং পয়েন্ট মানে যেখান থেকে সে শুরু করেছিল সেখান থেকে, স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে মুভ করে। আচ্ছা, এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে। তাহলে বলছে নাও ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, যদি বলতো নাও ইন হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং, তার মানে প্রথমেরটা যে সে কোন দিকে মুখ করে আছে, সে কোন দিকে এখন মুখ করে আছে? সে তাহলে সাউথের দিকে মুখ করে আছে, যদি প্রথম কোশ্চেনটা জিজ্ঞেস করতো। কিন্তু এখানে বলেছে সে স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে মুখ করে আছে, তাহলে দেখো স্টার্টিং পয়েন্ট থেকে কিন্তু সে সাউথের দিকে নেই, স্টার্টিং পয়েন্ট থেকে সে এই দিকে রয়েছে। তাহলে এই দিকটা হচ্ছে কোন দিক? এদিকটা হচ্ছে সাউথ আর ইস্টের মাঝখান, মানে সাউথ আর ওয়েস্টের মাঝখান, মানে সাউথ ওয়েস্ট। তাহলে সে স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে রয়েছে? তাহলে সে স্টার্টিং পয়েন্ট থেকে এখন সাউথ ওয়েস্টে রয়েছে। তাহলে অপশন ডি যেটা সাউথ ওয়েস্ট আছে সেটা এখানে রাইট অ্যান্সার। তার মানে এখানে কোন দিকে মুখ করে আছে? সাউথ ওয়েস্ট। স্টার্টিং পয়েন্ট থেকে সে সাউথ ওয়েস্টের দিকে এখন মুখ করে আছে, তাহলে এটা এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আমি চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখো কি বলেছে, এ ম্যান ওয়াকস 2 কিলোমিটার টুয়ার্ডস নর্থ অ্যান্ড হি টার্নস টু ইস্ট and walks 10 kilometer, and after this he turns to north and walk 3 kilometer, and again he turns towards east and walks 2 kilometer. How far is he from the starting point? তার মানে প্রথমেই আমি ডায়াগ্রামটাকে এবার ড্র করব, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, সে প্রথমে যাচ্ছে কি এই অরিজিন থেকে সবসময় শুরু হবে, সে যাবে 2 কিলোমিটার নর্থে। আচ্ছা আচ্ছা, তারপরে হি টার্নস টু ইস্ট, তার মানে সেই ইস্টের দিকে মুখ করে গেল, কত গেল? 10 কিলোমিটার। আচ্ছা, তারপরে বলছে দেখো আফটার দিস হি টার্নস টু দা নর্থ, সে আবার নর্থের দিকে গেল, আবার সে নর্থের দিকে গেল, কতটা গেল? 3 কিলোমিটার। আচ্ছা, and again turns to the towards east, আবার ইস্টের দিকে গেল, কতটা গেল? 2 কিলোমিটার। তাহলে সে এখন এই জায়গায় আছে। বলছে যে এখানে যে হাউ ফার ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, তাহলে সে এখন স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে রয়েছে এটা আমাকে এখন বের করতে হবে। আচ্ছা আচ্ছা, দেখো আমাকে এই জিনিসটাকে বের করতে হবে। সে যদি এখানে থাকে তাহলে এই পুরো ডিস্টেন্সটা স্টার্টিং পয়েন্ট থেকে আমাকে বের করতে হবে, এই পুরো ডিস্টেন্সটা। তাহলে আমাকে সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে আমি যদি এখান থেকে একটা লাইন ড্র করে দিই, তাহলে দেখো এখান থেকে টোটালটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। আমি যদি ট্রায়াঙ্গেল না করতে পারি তাহলে আমি কিন্তু এখানে এই ডিস্টেন্সটা বের করতে পারবো না, অসুবিধা হবে বের করতে। তাহলে সেক্ষেত্রে আমাকে কিভাবে আমি এটাকে বের করবো? দেখো এখান থেকে 2 কিলোমিটার কাছে, তারপরে রাইটে মুভ করেছে 10 কিলোমিটার কাছে, তারপর আবার সে নর্থের দিকে গেছে 3 কিলোমিটার, তারপর আবার সে ইস্টের দিকে 2 কিলোমিটার গেছে। এটাই গোটা অঙ্কটা বলেছে। তাহলে এই যে 2 কিলোমিটার গেল, এই যে 2 কিলোমিটার গেল, তাহলে এই অংশটা আমার 2 কিলোমিটার। কেন এই অংশটা 2 কিলোমিটার হলো? কারণ এই অংশটুকু আমি জানি 2 কিলোমিটার, তাহলে এইটুকু যদি এর প্যারালাল, তাহলে এই অংশটুকু আমার 2 কিলোমিটার এলো, পেয়ে গেলাম এই অংশটুকু আমি 2 কিলোমিটার। আচ্ছা, আবার দেখো এই অংশটুকু বলেছে 3 কিলোমিটার, তাহলে এই অংশটা আমার 3 কিলোমিটার। আচ্ছা, ক্লিয়ার হলো? আচ্ছা, দেখো এইখান থেকে এই অংশটুকু দেখো বলেছে উপরে 10 কিলোমিটার, এখান থেকে এই অংশটা 10 কিলোমিটার। কিভাবে 10 কিলোমিটার এলো? এইখান থেকে এই অংশটা পর থেকে এর 3 কিলোমিটার উপরে উঠেছে, তাহলে এইটুকু 10, তাহলে এইটুকু আমার 10। আচ্ছা, আবার দেখো উপরে ওঠার পর এইটুকু হচ্ছে 2, তার মানে এই পয়েন্টের পর থেকে এই পয়েন্টটুকু, শেষ পয়েন্টটুকু আমার আসছে 2 কিলোমিটার। উপরে যেহেতু দেখো এটা 2 কিলোমিটার রয়েছে। আচ্ছা, তাহলে ট্রায়াঙ্গেলটাকে আমি এইদিকে কেটে ড্র করছি,
তাহলে এইখান থেকে আমি পাচ্ছি এটাকে 3, এটাকে 2, তাহলে এদিকটা আমি পেয়ে গেলাম 5 কিলোমিটার। আচ্ছা, এখানে দেখো এইখান থেকে এইটুকু পেলাম 10, এখান থেকে 2, তাহলে টোটালটা পেয়ে গেলাম 12 কিলোমিটার। তাহলে আমি এইটাকে বের করতে পারবো। কিভাবে বের করব? অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো লম্ব কত 5, তাহলে 5 স্কোয়ার প্লাস ভূমিটা কত এখানে 12, তাহলে 12 স্কোয়ার। তার মানে এটা আসছে কত 5 স্কোয়ার মানে 25 প্লাস 12 স্কোয়ার মানে 144। আচ্ছা, এদিকে আছে কত অতিভুজের স্কোয়ার, তার মানে অতিভুজের স্কোয়ার মানে আমি এই জিনিসটা বের করছি, এই জিনিসটাকে বের করছি। অতিভুজের স্কোয়ার মানে 25 প্লাস 144 মানে 169, তাহলে অতিভুজ মানে কত আসবে রুট অফ 169, তার মানে আসবে 13, এটা হবে 13 কিলোমিটার। তাহলে এইটুকু অংশ পেলাম 13 কিলোমিটার। তাহলে আমি এই যে ডিস্টেন্সটাকে বের করে নিলাম 13 কিলোমিটার। আচ্ছা, এখানে বলে দিই এই যে অঙ্কটাতে যখন 2 কিলোমিটার গেল, তারপরে সে ইস্টের দিকে মুভ করলো, তার 10 কিলোমিটার, তারপরে আবার সে নর্থের দিকে 3 কিলোমিটার গেল, আবার সে ইস্টের দিকে মুভ করলো। এবং এই যে টোটাল যে মানে ডিস্টেন্সটা, এটা বের করতে গিয়ে অনেকে ভাববে যে অঙ্কটা আর হবে না, কারণ এখানে কতটা উপর থেকে কতটা যাচ্ছে সেইটাকে দিয়েই আমাকে এই পুরো ট্রায়াঙ্গেলের ছবিটা আঁকতে হবে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটাকে পুরো বুঝে ভালোভাবে বুঝে করতে হবে যে কিভাবে আমি পুরো ট্রায়াঙ্গেলটাকে নেব এবং কিভাবে আমি এর ভ্যালুগুলোকে পুট করে পুরো আমি অতিভুজ স্কয়ার যেগুলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে আমি কিভাবে আমার ডিস্টেন্সটাকে বের করে নেবো। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে 13 কিলোমিটার। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। বলছে এই অঙ্কটায় দেখো কি বলছে, প্রথমে আমি ডায়াগ্রামটাকে ড্র করে নেব। বলছে রসিক ওয়াক 20 মিটার টুয়ার্ডস নর্থের দিকে 20 মিটার যাচ্ছে, তারপরে সে রাইট টার্ন নিচ্ছে এবং সে 30 মিটার আবার যাচ্ছে, তারপরে আবার সে রাইট টার্ন নিয়ে কত যাচ্ছে 35 মিটার যাচ্ছে, দেন হি টার্নস লেফট, আবার সে লেফটের দিকে যাচ্ছে এবং ওয়াক করছে 15 মিটার। ফাইনালি আবার বলছে হি টার্নস লেফট and walk 15 মিটার, in which direction and how many meters is he from the starting position, মানে সে কোন ডিরেকশনে রয়েছে এবং সে এখন কত দূরত্বে রয়েছে এটা বলতে চাইছে। তাহলে আমি অ্যাজ পার অঙ্ক যেভাবে দিয়েছে আমি সেভাবে আমি ডায়াগ্রামটাতে বসিয়ে আমি ড্র করব। প্রথমেই বলছে 20 মিটার গেছে উত্তরে, 20 মিটার ধরে নিলাম, তারপরে সে রাইটে গেল 30 মিটার। আচ্ছা, তারপরে সে আবার রাইটে গেল 35 মিটার। দেখো এখানে যখন রাইটে আসবে তখন এইটুকু আমি 20 মিটার রাখবো, কারণ এইটুকু তো 20 মিটার হবে, যেহেতু এইটুকু 20 মিটার হয়েছে। তারপরে আরো 35 মিটার মানে আরো 15 মিটার গেছে। আচ্ছা, তীর চিহ্নগুলো দেবো তাহলে আমার বুঝতে সুবিধা হবে সে এখন কোন দিকে আছে। আচ্ছা, 35 মিটার গেল, তারপরে বলছে দেন হি টার্ন লেফট, তারপরে সে লেফটের দিকে গেল, লেফটের দিকে কত গেল আবার 15 মিটার গেল। আচ্ছা, তারপরে বলছে হি টার্ন লেফট, তার মানে আবার সে 15 মিটার এদিকে গেল। আচ্ছা, তার মানে এই লাইনের উপরে সে চলে এলো 15 মিটার গেল। এখন বলছে হুইচ ডিরেকশন, এখন বলছে দেখো যে হুইচ ডিরেকশন এন্ড হাউ মেনি মিটারস ইজ হি ফ্রম দা, তার মানে সে এখানে আছে ফ্রম দা স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে সে কত দূরে এবং কোন ডিরেকশনে রয়েছে। তার মানে স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু করেছে, তাহলে এই অংশটা উপরেটা 30 মিটার মানে নিচেটাও 30 মিটার, তাহলে এখান থেকে এইটুকু 30 মিটার। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে 15 মিটার। তার মানে টোটাল যে স্টার্টিং পয়েন্ট থেকে ডিস্টেন্সটা আসছে, স্টার্টিং পয়েন্ট থেকে কত আসছে, প্রথমত হচ্ছে 30 মিটার, তারপরে এই পর্যন্ত এলাম, তারপরে আবার হচ্ছে 15 মিটার, তার মানে টোটাল হচ্ছে 45 মিটার। আচ্ছা, স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে আছে, এখন সে স্টার্টিং পয়েন্ট থেকে ইস্টের দিকে আছে। কিন্তু অনেকের মনে হতে পারে সে তো নর্থের দিকে মুখ করে আছে। হ্যাঁ, যদি বলো যে সে কোন দিকে এখন মুখ করে আছে তাহলে সে নর্থের দিকে মুখ করে আছে, কিন্তু কোশ্চেনটা বলছে সে স্টার্টিং পয়েন্ট, আমি আগেই বললাম যে দুটো কন্ডিশন হতে পারে। সে এখানে বলা আছে যে স্টার্টিং পয়েন্ট থেকে সে কত দূরে এবং কোন ডিরেকশনে রয়েছে, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে সে 45 মিটার দূরে এবং ইস্টে মুখ করে রয়েছে, ইস্টে রয়েছে, স্টার্টিং পয়েন্ট থেকে ইস্টের দিকে মুখ করে রয়েছে, ইস্টের দিকে রয়েছে। ঠিক আছে, তাহলে 45 মিটার ইস্ট এখানে অ্যান্সার হয়ে গেল। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে স্টার্টিং ফ্রম দ্য পয়েন্ট এক্স, ধরো এক্স পয়েন্ট থেকে সে স্টার্ট করছে, জয়ন্ত ওয়াক 15 মিটার টুয়ার্ডস ওয়েস্ট। তার মানে জয়ন্ত প্রথমে আমি অঙ্কটা প্রথমে পড়ে নেবো যে জয়ন্ত 15 মিটার টুয়ার্ডস ওয়েস্ট। টুয়ার্ডস ওয়েস্ট মানে টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, এই টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, কোন দিকে না হচ্ছে ওয়েস্টের দিকে যাচ্ছে। তারপরে সে টার্ন লেফট, সে লেফটের দিকে মুভ করছে এবং ওয়াক করছে 20 মিটার, এবং হি টার্ন লেফট
অ্যান্ড ওয়াক 15 মিটার, তারপরে সে আবার লেফটে মুভ করছে এবং 15 মিটার আবার যাত্রা করছে, এবং আফটার দিস হিজ টার্ন টু হিজ রাইট, তারপরে সে আবার ডান দিকে ঘুরে যাচ্ছে এবং 12 মিটার যাচ্ছে। তাহলে লাস্টে কি চেয়েছে যে হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডাইরেকশন ইজ নাও জয়ন্ত ফ্রম এক্স, মানে স্টার্টিং পয়েন্ট থেকে সে এখন এটা একদম বলে দিচ্ছে যে স্টার্টিং পয়েন্ট থেকে সে এখন কত দূরে এবং কোন ডিরেকশনে রয়েছে। তাহলে প্রথমত যেটা বলেছে সেই হিসেবে আমি ডায়াগ্রামটাকে ড্র করবো। আচ্ছা, জয়ন্ত ওয়াক 15 মিটার টুয়ার্ড ওয়েস্ট, তাহলে এক্স পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এটা এক্স পয়েন্ট ধরে নিলাম, সে 15 মিটার ওয়েস্টের দিকে গেল, 15 মিটার গেল ধরে নিলাম। এবার সে লেফটের দিকে টার্ন নিচ্ছে, লেফটের দিকে গেল 20 মিটার, অবশ্যই এখানে তীর চিহ্নগুলো দেবো তাহলে আমি বুঝতে পারবো সে কোন দিকে যাচ্ছে। তাহলে 20 মিটার গেল এবং তারপরে সে আবার লেফটের দিকে 15 মিটার গেল। আচ্ছা দেখো উপরেও 15 মিটার গেছে, তাহলে নিচেও যদি 15 মিটার যায় তাহলে সে এই দাগের উপরই চলে আসবে, কারণ এই ডিরেকশন, এই যে ডিরেকশনটা এদিকে হবে এবং এই যে 15 মিটার গেছে আর এই 15 মিটার ইকুয়াল হবে। আচ্ছা তাহলে সে লেফটের দিকে টার্ন নিয়ে 15 মিটার গেল, এন্ড আফটার দিস হি টার্ন টু হিজ রাইট, তারপরে সে এখানে আসার পরে সে আবার রাইটের দিকে মুভ করলো, তার রাইট মানে তার এদিকে হলো, এবং সে 12 মিটার আবার গেল এবং বলছে হাউ ফার এন্ড হুইচ ডিরেকশন ইজ নাও জয়ন্ত ফ্রম এক্স, কারণ জয়ন্ত এখন এই এক্স থেকে সে কত দূরত্বে রয়েছে। তাহলে দেখো সে আছে এই জায়গাতে, এইটুকু অংশ 12 আর এইটুকু অংশ আমাকে বার করতে হবে। দেখো এই অংশটুকু কত গেছে এখানে 20 মিটার, তাহলে এটাও আমার 20 মিটার। তার মানে সে এখন স্টার্টিং পয়েন্ট মানে এক্স থেকে সে কত দূরত্বে রয়েছে 20 মিটার প্লাস 12 মিটার, তার মানে এক্স থেকে সে কত রয়েছে 20 মিটার প্লাস 12 মিটার, তার মানে রয়েছে 32 মিটার। কিন্তু কোন দিকে, স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে রয়েছে, সে সাউথের দিকে রয়েছে, তাহলে 32 মিটার সে সাউথের দিকে রয়েছে। এটা দেখো নিচের দিকটা সব দেখো, নিচের দিকটা টোটালটা হচ্ছে সাউথের দিক, তাহলে এই স্টার্টিং পয়েন্ট থেকে সে 20 মিটার প্লাস 12 মিটার মানে 32 মিটার এখান থেকে সাউথে রয়েছে। তাহলে এখানে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে এ, সেটা হচ্ছে 32 মিটার সাউথ। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো, যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, নেক্সট কোশ্চেনটা বলেছে, আমরা আগে ডায়াগ্রামটা ড্র করে নিচ্ছি। নেক্সট কোশ্চেনটা বলেছে, দেখো নেক্সট কোশ্চেনটা পড়লেই বুঝতে পারবে যে নেক্সট কোশ্চেনটা শ্যাডো বেসড কোশ্চেন। এখানে দেখো কন্ডিশনটা প্রথমেই জেনে নিতে হবে। আমি কিছুক্ষণ আগে যে শ্যাডো বেসটা পড়ালাম সেখানে আমি কন্ডিশন নিয়ে আলোচনা করেছি। কন্ডিশনটা দেখো, একটা হচ্ছে মর্নিং কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে ইভিনিং কন্ডিশন হতে পারে। এখানে ইভিনিং বলে দিয়েছে, ইভিনিং কন্ডিশন বলে দিয়েছে। বিফোর সানসেট রেখা দুজন রয়েছে, একটা হচ্ছে যে রেখা আর একটা হচ্ছে যে হেমা। আচ্ছা দুজন পরস্পরের মুখের দিকে তাকিয়ে কথা বলছে। আচ্ছা যদি হেমার শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য রাইট অফ হেমা, যদি হেমার শ্যাডো বলছে ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য রাইট অফ হেমা, হেমার ডান দিকে পড়ে। আচ্ছা দেখো এখানে আমি একটা কন্ডিশন বলে দিয়েছি, যখনই লেফট বা রাইট বলে দেবে কারোরই, তখন আমার কোশ্চেনের অ্যান্সারটা আইদার সাউথ হবে অথবা নর্থ হবে। আচ্ছা এবার এখানে বলছে দেখো যে ইভিনিং টাইম, তাহলে ইভিনিং টাইম সূর্য কোন দিকে থাকবে, সূর্য থাকবে পশ্চিম দিকে, কারণ জানি যে সূর্য পূর্ব দিকে সকালে উঠে এবং পশ্চিমে অস্ত যায়। আচ্ছা তাহলে সূর্য ইভিনিং টাইমে পশ্চিম দিকে রয়েছে, তাহলে তার শ্যাডো ঠিক তার উল্টো দিকে হবে, মানে এই দিকে শ্যাডো হবে। আচ্ছা তাহলে এখন হেমা, এখানে দুজন রয়েছে, একজন এদিকে থাকবে একজন এদিকে থাকবে, একজন সাউথ ফেসিং এ থাকবে একজন নর্থ ফেসিং থাকবে। আচ্ছা এবার বলছে যে হেমা শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য রাইট অফ হেমা। আচ্ছা তার মানে আমি যদি এখানে হেমাকে রাখি আর এই জায়গাতে যদি আমি রেখাকে রাখি, তাহলে দেখো রেখার যে শ্যাডো, এইদিকে সূর্য রয়েছে, তাহলে রেখার শ্যাডো সূর্য যেদিকে রয়েছে তার ঠিক উল্টো দিকে তার ছায়া হবে। তাহলে রেখার শ্যাডো, রেখা যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে তাহলে রেখার শ্যাডো রেখার এদিকে পড়ছে, এখানে রেখার শ্যাডো পড়বে আর এদিকে পড়বে হেমার শ্যাডো। আচ্ছা তাহলে রেখার শ্যাডো দেখো রেখার বাঁ দিকে, তার মানে রেখার শ্যাডো রেখার বাঁ দিকে মানে লেফটে, আর ঠিক হেমার শ্যাডো হেমার ডান দিকে মানে রাইটে।
এটুকু ক্লিয়ার সবার? তাহলে হেমার শ্যাডো হেমার ডান দিকে, রেখার শ্যাডো রেখার বাঁ দিকে। আচ্ছা, তাহলে এখানে বলছে যে এই হেমার শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য রাইট অফ হেমা। তাহলে হেমার শ্যাডো দেখা যাচ্ছে হেমার রাইটই পড়েছে। তাহলে হুইচ ডিরেকশন ওয়াজ রেখা ফেসিং? তাহলে রেখা কোন দিকে ফেস করে আছে? তাহলে রেখা ফেস করে আছে কোন দিকে আছে? রেখা ফেস করে আছে সাউথের দিক, মানে দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে রেখা ফেস করে আছে। আর হেমা ফেস করে আছে নর্থের দিকে, মানে উত্তর দিকে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে যে হুইচ ডিরেকশন ওয়াজ রেখা ফেসিং। তাহলে রেখা কোন দিকে ফেস করে আছে? তাহলে রেখা তাহলে সাউথের দিকে মুখ করে আছে। তাহলে এখানে অপশন বি যেটা আছে সেটা সাউথ, সেটা এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, যদি এখানে বলতো যে হেমা কোন দিকে মুখ করে আছে, তাহলে হেমা হবে হয়ে যেত উত্তর দিকে মুখ করে আছে। আশা করছি কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো কিভাবে এক্সপ্লেনেশনটা করলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। দেখো এই কোশ্চেনটা কি বলেছে যে কে ইজ 40 মিটার সাউথ ওয়েস্ট অফ এল এন্ড ইফ এম ইজ 40 মিটার সাউথ ইস্ট অফ এল দেন এম ইজ ইন হুইচ ডিরেকশন অফ কে। মানে কে যদি 40 মিটার সাউথ ওয়েস্টে থাকে এল এর, এবং এম যদি 40 মিটার সাউথ ইস্ট থাকে এল এর, তাহলে এম কোন কোন ডিরেকশনে রয়েছে কে এর? কে এর থেকে কোন ডিরেকশন? এম ইজ ইন হুইচ ডিরেকশন অফ কে, তার মানে এম কে এর কোন ডিরেকশনে রয়েছে এটা বলেছে। তাহলে প্রথমে আমি ডায়াগ্রামটাকে ড্র করে নেব। আচ্ছা, বলছে কে ইজ 40 মিটার সাউথ ওয়েস্ট অফ এল। আচ্ছা, যদি আমি এখানে এলটাকে রাখি, তাহলে এল থেকে 40 মিটার সাউথ ওয়েস্টে আছে কে। তাহলে এইখানে ধরে রাখলাম 40 মিটার এটা। আচ্ছা, এখানে কে রয়েছে, কে ইজ 40 মিটার সাউথ ওয়েস্ট অফ এল, এল এর 40 মিটার সাউথ ওয়েস্টে আছে কে। আচ্ছা, ইফ এম ইজ, তারপরে বলছে এম ইজ 40 মিটার সাউথ ইস্ট অফ এল, তাহলে এম ও আছে সাউথ ইস্ট বলেছে 40 মিটার, এটা 40 মিটার, এম ইজ সাউথ ইস্ট অফ এল, তার মানে এম এই জায়গাতে রয়েছে। তাহলে দেখো দুটো দুটো ডিস্টেন্সই 40 মিটার করে। তাহলে হচ্ছে এম, এই যে এম ইজ ইন হুইচ ডিরেকশন অফ কে, তাহলে এম কোথায় রয়েছে, কে এর কোন কোন দিকে রয়েছে। এটাকে আমি যদি যোগ করি তাহলে দেখবো যে ডিস্টেন্সটা যেহেতু সমান, তাহলে পুরো এই যে ডিস্টেন্সটা এটা ইকুয়াল আসছে, তাহলে এটা স্ট্রেট লাইন আসছে। তাহলে তাহলে এখানে বলা আছে যে এম কোন ডিরেকশনে রয়েছে কে এর, কে এর এম ইজ ইন হুইচ ডিরেকশন অফ কে, তাহলে এম কোন দিকে রয়েছে কে এর, তাহলে এম কে এর ইস্টে রয়েছে, মানে পূর্ব দিকে। তাহলে কে যেখানে রয়েছে তার ঠিক পূর্ব দিকে রয়েছে এম। তার মানে হচ্ছে যে এম ইজ ইন ইস্ট ডিরেকশন অফ কে, তার মানে কে এর ঠিক পূর্ব দিকে রয়েছে এম। আচ্ছা, তাহলে এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি সবাই আমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো এই কোশ্চেনটা 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, যে এ বয় রোড হিজ বাইসাইকেল নর্থওয়ার্ড এন্ড দেন টার্ন লেফট এন্ড রোড 1 কিলোমিটার এন্ড এগেন টার্ন লেফট এন্ড রোড 2 কিলোমিটার, হি ফাউন্ড হিমসেলফ 1 কিলোমিটার ওয়েস্ট অফ হিজ স্টার্টিং পয়েন্ট, হাউ ফার ডিড হি রাইড নর্থওয়ার্ড ইনিশিয়ালি। আচ্ছা, তাহলে ডায়াগ্রামটা ড্র করে নিচ্ছি। এটা নর্থ, এদিকটা সাউথ, এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট। বলছে একটা ছেলে বাইসাইকেল করে নর্থের দিকে যাচ্ছে, কিন্তু কতটা যাচ্ছে সেটা বলেনি। আচ্ছা, ধরো একটা ডিস্টেন্সে গেল, তারপরে সে বাঁ দিকে মুভ করে যাচ্ছে, কারণ সে বলেছে টার্ন লেফট, এদিকে মুভ করে গিয়ে সে 1 কিলোমিটার গেল। আচ্ছা, তারপরে সে আবার বলছে বাঁ দিকে মুভ করে সে বাঁ দিকে ঘুরে গিয়ে সে আরো 2 কিলোমিটার যাচ্ছে। এটা ধরো সে 2 কিলোমিটার যাচ্ছে। আচ্ছা, কেন আমি এখানে, অনেকেই প্রশ্ন আসতে পারে যে আমি এইখানে কেন এসে এটাকে থামিয়ে দিলাম, আমি তো আরো কিছুটা 2 কিলোমিটার টানতে পারতাম, এই দিকেও আসতে পারতো। কিন্তু এখানে বলেছে যে যে সে প্রথমে নর্থের দিকে কিছুটা গেল, তারপরে সে বাঁ দিকে 1 কিলোমিটার গেল। আচ্ছা, তারপরে সে আবার বাঁ দিকে ঘুরে 2 কিলোমিটার গেল, এবং সে এখানে বলেছে যে সে এখন স্টার্টিং পয়েন্ট থেকে নিজেকে হি ফাউন্ড হিমসেলফ, এখানে খুব ইম্পর্টেন্ট কথা একটা বলেছে যে হি ফাউন্ড হিমসেলফ 1 কিলোমিটার ওয়েস্ট অফ হিজ স্টার্টিং পয়েন্ট, মানে সে নিজেকে 1 কিলোমিটার ওয়েস্টে খুঁজে পেল, মানে 1 কিলোমিটার ওয়েস্টে সে এখন রয়েছে। তার মানে 1 কিলোমিটার এইটা, এই যে ডিরেকশনটা, এই যে এইখান থেকে এইটা ডিস্টেন্সটা, সেটা 1 কিলোমিটার, এখান থেকে এইটা 1 কিলোমিটার। তার মানে সে নিজেকে এখান থেকে এখানে 1 কিলোমিটার তার ডিস্টেন্সটা, তার মানে সে 1 কিলোমিটার দূরে নিজেকে পেল। তাহলে সেই জন্য আমি এই 2 কিলোমিটারটাকে এটুকুই রাখছি, কারণ সে এখান থেকে এইখান পর্যন্ত তার 1 কিলোমিটার ডিস্টেন্স বলে দিয়েছে।
যে সে তার 1 কিলোমিটার ওয়েস্টে সে তাকে নিতে পেল। আচ্ছা, তাহলে বলছে যে হাউ ফার ডিড হি রাইড নর্থওয়ার্ড ইনিশিয়ালি, তাহলে সে নর্থের দিকে কতটা গেছিল। তাহলে দেখো এই 1 কিলোমিটার প্যারালাল হচ্ছে, তাহলে এই 2 কিলোমিটার আর এই 2 কিলোমিটারটা প্যারালাল, মানে এটা যদি 2 কিলোমিটার হয় এটাও 2 কিলোমিটার। তাহলে সে ইনিশিয়ালি নর্থ ডিরেকশনে কত গেছিল, ইনিশিয়ালি সে নর্থওয়ার্ডে কত গেছিল, নর্থওয়ার্ড মানে উত্তর দিকে, নর্থওয়ার্ড মানে সে নর্থওয়ার্ড বা উত্তর দিকে মানে এইটুকু অংশটা বলতে চাইছি, এই অংশটুকু মানে এখান থেকে সে এই পর্যন্ত কত ছিল, এই পর্যন্ত সে কত ছিল, সে উত্তর দিকে কত গেছিল, 2 কিলোমিটার। তার মানে হাউ ফার ডিড হি রাইড, তার মানে কতটা সে উত্তর দিকে গেছে, সে উত্তর দিকে 2 কিলোমিটার গেছিল প্রথমে। ইনিশিয়ালি সে নর্থওয়ার্ডে কত গেছিল, 2 কিলোমিটার। তার মানে এখানে অপশন 2 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, যে অপশন বি এখানে রাইট অ্যান্সার, যে 2 কিলোমিটার সে ইনিশিয়ালি নর্থের দিকে গেছিল। তাহলে আশা করছি সবাই কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে এক্সপ্লেনেশনটা করলাম। আচ্ছা, আজকের সেশনে এটাই শেষ কোশ্চেন ছিল। 10টা কোশ্চেন রিজনিং এর ডিরেকশন এন্ড সেন্স টেস্ট থেকে করানো হলো। আশা করছি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে কি মানে করা হলো, সেটা সবাই বুঝতে পেরেছো। নেক্সট আমরা আরো বিভিন্ন রকমের কোশ্চেন নিয়ে আসবো। আচ্ছা, আজকে এটুকুই রাখছি, এখানে আমাদের ভিডিওটা আজকে শেষ করছি।